ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছিলেন, সামনে যদি একটাকে মারা হয় 400 জন এগিয়ে যাবে। ওল্ড যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছিলেন, একটা মারে 40টা এগিয়ে আসে। সামনে যদি একটাকে মারা হয় 400 জন এগিয়ে যাবে। তবে 18 কোটি মানুষের মধ্যে কাউকে দমাবার শক্তি এই দেশের বহিরাংশে কারো যোগ্যতা নাই। সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমরা কি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছি? আমাদের সামনে এখন একটি স্লোগান, সেটি হলো আমাদের জন্য বিপ্লব অথবা মৃত্যু, এই ছাড়া আমাদের সামনে আর কোনো ওয়ে নাই। কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। আমরা আপনাদের বুলেট রেভলিউশনকে ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালট যে রেভলিউশন আসবে সেটাকেও ক্রস করব। বাংলাদেশের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আমরা সেটা 3 তারিখে প্রপোজিশন দিয়েছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। তো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। আপনাদেরকে বুঝতে হবে ওল্ড যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই। কেন নাই? কারণ বাংলাদেশের নেতৃত্বের ভার তরুণরা তুলে নিয়েছে। এই তরুণরা করাপ্টেড নয়, এই তরুণদের রক্তগুলো তাজা রয়েছে। এই তরুণরা বাংলাদেশের যখন সকল জনতা এবং রাজনৈতিক পলিটিক্যাল পার্টির যে অ্যাফিলিয়েটেড যারা ছিল, তারা যখন হাল ছেড়ে দিয়েছিল, তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তো আপনারা যেই প্রসেসে আসেন না কেন, আমাদের ইয়াং জেনারেশনকে আপনাদের দমানোর কোনো সুযোগ নাই। এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমরা আরেকটি প্রপোজিশন দিয়েছিলাম। সেই প্রপোজিশনটা ছিল আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। এই গণপরিষদ নির্বাচনও চলবে, পার্লামেন্টারি ইলেকশনের যে প্রসেস আছে সেটাও চলবে। পার্লামেন্টারি ইলেকশন যে বডি রয়েছে তারা ইলেকশন করবে, যারা জনতার প্রার্থী হবে। দামি কোনো নির্বাচন চলবে না, টাকার খেলা চলবে না, পোস্টারের খেলা চলবে না। একটি সুন্দর ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত করতে চাই। এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা গণপরিষদে আসবে তারা একটি নতুন সংবিধান বানাবে এবং তাদের হাতে নতুন সংবিধানটা তুলে দিবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের কোন রাজনৈতিক পক্ষ, গোষ্ঠী বা বিদেশি শক্তি যদি বাধাগ্রস্ত করতে সৃষ্টি করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সেকশনে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগল চলবে। যদি সেই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হয়, রেভলিউশনারি ফোর্স দিয়ে মাঠে ইনশাআল্লাহ মোবিলাইজেশনে থাকবো। আমাদের সামনে আজকে আপনাদের থেকে কয়েকটা প্রপোজিশন এসেছে যে জাতীয় নাগরিক কমিটিতে 5 জন আপনাদের থেকে অন্তর্ভুক্তি করার বিষয়ে একটি কথা এসেছে। 5 জন কেন? জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা এক্স সৈনিক রয়েছেন, অফিসার্স রয়েছেন এবং যারা সিনিয়র রয়েছেন, যে র্যাঙ্কের থাকুক না কেন, আমরা চাই আপনারা 1000 জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। কারণ এই জাতীয় নাগরিক কমিটির কোন এটা এলিট ফোর্স বা এলিট ক্লাব নয়। আমরা মনে করি যারা দেশ সেবা করতে চায় আমরা সবাইকে জায়গা করে দিতে হবে। এবং এটা একক কোনো ব্যক্তি বা কারো সংগঠন নয়, একক কোনো পরিবারের সংগঠন নয়। এই সংগঠনটা তেলি তুলে গড়ে উঠবে আমার আপনার সকলের রক্ত শ্রমে। তো জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি।
কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল, সভরেন্টি ফোর্সে ছিল, সেটা চালানোর জন্য এটা করতে হয়। কিন্তু আমরা যখন মাঠে যাব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব, মানুষের সেবা করতে যাব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন?